হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের দারুণ একটা রেসিপি। কাঁচা কাঁঠালের এই রেসিপিটা একবার খেলে কষা মাংসের স্বাদও ভুলে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁঠালের অর্ধেকটা এভাবে ছোট ছোট করে পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো 3-4 মিনিট মতো ভেজে নিব। পেঁয়াজগুলো আমি কিছুটা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে এখন আমি এখানে একে একে অন্য মশলাগুলো অ্যাড করে নিব। 1 চা চামচ নিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ নিয়েছি শুকনা মরিচ বাটা, 1 চা চামচ নিয়েছি জিরা ধনিয়া বাটা, 1 চা চামচ থেকে কিছুটা কম নিয়েছি গরম মশলা বাটা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে বাটা মশলা দিয়ে রান্নাটা করছি। বাটা মশলার পরিবর্তে এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করা যাবে, কিন্তু গুঁড়া মশলার থেকে বাটা মশলার রান্না বেশি মজা হয়। মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন এমন তেল উপরে উঠে আসতে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন এই মশলার সাথে 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। এবার এই কাঁঠালগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 6-7 মিনিট মতো সময় ধরে কাঁঠালগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কাঁঠালগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এখানে 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের রান্নার মাঝে বা শেষে ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক ভালো আসে এবং কালারটা অনেক সুন্দর হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কাঁঠালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমি এই রেসিপিতে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছের পরিবর্তে আপনারা এখানে অন্য মাছও নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছে কাঁঠালের এই রেসিপিটা বেশি মজা হয়। মিডিয়াম হিটে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এ পর্যায়ে কাঁঠালগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং পানি কমে মাখো মাখো একটা ভাব এসেছে। কাঁচা কাঁঠালের এই রেসিপিটি এমন মাখো মাখো হলেই বেশি ভালো লাগে। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কাঁচা কাঁঠালের এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। কাঁচা কাঁঠালের এই রেসিপিটি এতটাই মজা হয় যে কষা মাংসের স্বাদও এই রেসিপির কাছে হেরে যাবে। কাঁঠালের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।